যদি এই জল ঢাকার জমিনে আমার মৃত্যু লেখা না থাকে, হাজারো ষড়যন্ত্র করে আমার একটা পশম আপনারা খসাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার মৃত্যু লেখা থাকে, কেউ বাঁচাতে পারবেন না। এজন্য আমাদের দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আমাদের দিলে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন, একমাত্র ভয় কার? আপনি আল্লাহকে ভয় করবেন, গোটা দুনিয়া আপনাকে ভয় করবে। আর আপনি আল্লাহকে ভয় করবেন না, গোটা দুনিয়া আপনাকে ভয় দেখাবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা দিয়ে বর্তমান প্রেক্ষাপটের আলোকে সামনে উপজেলা নির্বাচন, কিছু কথা তো বলা লাগবে। কথা বলেন, কথা বলেন। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুন। কয়টা বৈশিষ্ট্য? আরো জোরে বলেন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। আল্লাহ কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই কুরআনুল কারীম নাজিল করেছেন কে? আর একটু জোরে বলেন কে? এই কোরআন নাজিল করেছেন আল্লাহ। এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহই গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানব সকল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নিশ্চয়ই হুরুফে মুশাব্বাহ বিল ফেল, নিশ্চয় আমি এই কুরআনুল কারীম অবতীর্ণ করেছি এবং এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি তোমাদের কাছে জিকির অবতীর্ণ করেছি। কি? আরো জোরে বলেন। জিকির। কুরআনুল কারীমের আর একটা নাম হলো জিকির। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমাদের দেশে জিকির নিয়ে পেঁয়াজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আমরা কোনো পেঁয়াজে যাব না, আমরা কোনো ঝামেলায় যাব না। আল্লাহর নবী বলেন, আফদালু যিকরি তিলাওয়াতিল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত করা। আমার দেশে তালা বাবার অভাব নেই, আমার দেশে শিকল বাবার অভাব নেই, আমার দেশে ল্যাংটা বাবার অভাব নেই। আমার দেশে গত কয়েকদিন আগে বের হয়েছে বিড়ি বাবা। কি বাবা? আরো জোরে বলেন। বিড়ি বাবা। তো আমি আবার শুনলাম যে এই বিড়ি বাবার শানে নজুল কি? বলছো হুজুর, আমাদের এই বিড়ি বাবা 11 বছর বিড়ি খেয়ে বেঁচে আছে, কোনো ভাত পানি খায় নাই। নাউজুবিল্লাহ বলবেন। আমার দিন ভাইরা, আমি বললাম মরে গেলে ওর কবরে 2 কেজি 2 প্যাকেট আকিস বিড়ি পাঠিয়ে দিয়ে। কথা বলেন, কথা বলেন। এরকম বিড়ি বাবার অভাব নেই, তাদের জিকিরের অভাব নেই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা আমার, সুতরাং এই পৃথিবীতে সর্বোত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে তোমাদের উপরে অবতীর্ণ করেছি, জিকিরকে তোমাদের উপরে অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। এবার আওয়াজ করে বলুন তো, কোরআন হেফাজতের মালিক কে? আর জোরে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কুরআনুল কারীম হেফাজতের মালিক যেমন আল্লাহ, এই কুরআনুল কারীমের সাথে যারা থাকবে, কোরআনের আইন এ জমিনে প্রতিষ্ঠার চেষ্টা যারা করবে, তাদেরকেও হেফাজত করবেন কে? যদি আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত না করতেন, তাদের নেতৃবৃন্দু ফাঁসিতে ঝোলার পরেও আন্দোলন এত বেগবান হতো না। এটা নিশ্চয়ই আমার আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কি না? আমার দিনী ভাইরা, 2010 সালে এই জগদ্দল পাথর ক্ষমতায় আসার আগে আমাদের সদস্য সংখ্যা যা ছিল, 2010 থেকে 23 সাল পর্যন্ত 13 বছরে তার দ্বিগুণ 3 গুণ হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা,
নদীর পানি আটকানোর জন্য আপনি যত বড় বাঁধ দেন না কেন, বালুর বাঁধ কিন্তু টেকে না। আরো জোরে বলেন টেকে। যত বাঁধ আপনি শক্ত বাঁধ দেন না কেন, বড় একটা ঢেউ এসে বাঁধ ভেঙে চুরে একাকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যত আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেবেন, আমাদের 100 আমির তৈরি আছে, কয়জনকে ফাঁসি দিয়ে মারবা, আমাদের আন্দোলন বন্ধ করতে পারবা না। একজন আমির যায়, কবির মনোযোগ দেন, একজন আমির যায়, তার চাইতে আরো যোগ্যতা সম্পন্ন আমির আসে। ওরে আমরা রেকর্ড করেছি বাংলাদেশে, আমাদের আমির জামাত যখন গ্রেফতার হয়েছে 24 ঘন্টার মধ্যে আমরা আমির দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যাকে দিয়েছি তিনি আবার বিসিএস ক্যাডার। কথা বলেন না কেন আমার ভাইরা? সুতরাং হেফাজতের মালিক যদি আল্লাহ না হতো, আমাদের ইসলামী আন্দোলন প্রিয় সংগঠন বাংলার জমিনে বেশি দিন থাকতো না, অন্তত জান নির্যাতন হয়েছে। কথা বলেন, কথা বলেন। হেফাজতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বর্তমান যিনি আমির, 1971 সালে উনি বাম রাজনীতিক সভাপতি ছিলেন। কথা বলেন, কথা বলেন। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে পরিবর্তন করে দিয়ে ইসলামের আমির বানাইছেন। আজকের এই মাহফিলে যত ইসলাম বিরোধী দলের নেতা কর্মী অবশ্যই আছে, আমি জানি, জেনে বুঝে তারপরে আমি বলছি, আপনারাও ফিরে আসেন, আমার আল্লাহ আপনাদেরকেও হযরত ওমরের মতো সম্মান দেবে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, হেফাজতের মালিক আমার আল্লাহ। গোটা দুনিয়ার মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হয়, নাস্তিক বেঈমানেরা যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, গোটা কোরআনুল কারীম, পৃথিবীতে যত কপি কোরআন আছে, এই কোরআনুল কারীমকে নিয়া যদি তারা আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, অথবা সাগরের মধ্যেও নিক্ষেপ করে, আল্লাহর কোরআন যে কোনো ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আসেন বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। এই পৃথিবীতে বর্তমানে 20 কোটিরও বেশি কোরআনের হাফেজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন হেফাজতের মালিক কে? কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহ তাআলা যে কোরআন হেফাজতের মালিক, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের পাশে পেশ করতে চাই, যদি আপনারা অনুমতি পাই। বলবো 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 আমার পরিবারে কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলোচনা চলবে না বন্ধ হবে? মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন আমার দিনী ভাইরা।
আফগানিস্তান এবং রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের ভিতরে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলতেছে, আপনারা শুনেছেন। এই আফগানিস্তান এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের সময় ঘটে যাওয়া একটি ঘটনা, উপমহাদেশে একটি বই আছে, যে বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। বইটির নাম কি? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটির ভিতরে আমার তিনি ভাইয়েরা, এত চমৎকার একটি বই, আফগানিস্তানের শহীদদের জীবন্ত স্মৃতি মাখা বিচলিত এই বই আমি 100 অধিক বার পড়েছি। যতবার পড়ি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। জীবন্ত শহীদেরা যে মরে না, আল্লাহ কোরআন যে আল্লাহ হেফাজত করেছেন, জীবন্ত ঘটনা এই বইটির ভিতরে উপস্থাপন করেছেন লেখক। বইটির নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। এই বইটি পড়ে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। বাংলাদেশ সরকার সহ ভারতীয় উপমহাদেশ থেকে এই বইটা ব্যান করে দেওয়া হয়েছে। তবে এই বইটি গুগলের ভিতরে আছে, আপনার গুগলে যে পিডিএফ ফাইল ডাউনলোড করে বইটা পড়বেন যারা স্মার্টফোন ব্যবহার করেন। আমার দিদি ভাইরা, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইয়ের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন লেখক। ঘটনাটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। একবার রমাদানুল মুবারকের শেষের দিকে 27শে রমজান, কত রমজান? 27শে রমজান। আমার দিদি ভাইরা, আফগান বর্ডারে 6000 রাশিয়ান সৈন্য এবং 57টা ট্যাঙ্ক কামান নিয়ে তারা আফগান বর্ডারে তারা আমার ভাইরা গার্ড দিচ্ছে, পাহারা দিচ্ছে। ছোট আফগানিস্তানের মুজাহিদরা ওই বর্ডার দিয়ে যায়, আফগান সৈন্যরা যায়, আফগান মুজাহিদরা যায়, তারা তাদেরকে ধরে ধরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়। আমার দিন ভাইয়েরা, আমার মহাজিরা, 6000 রাশিয়ান সৈন্য আর 57টা ট্যাঙ্ক নিয়ে তারা গার্ড দিচ্ছে। 27শে রমজান রাত যখন বাজে 2টা, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? রাত যখন 2টা বাজে, একটা আশ্চর্য ঘটনা সেদিন আফগান বর্ডারে ঘটে গিয়েছিল। আমার তিনি ভাইরা, ঘটনাটি কি একটুখানি লক্ষ্য করেন। ছোট্ট একটা বাচ্চা, নাম হলো তার জুলফিকার আল আব্বাস। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? জুলফিকার আল আব্বাস। 11 বছর বয়স। কত বছর? 11 বছর বয়স। কিন্তু 30টা পারা কোরআন তার সিনার মধ্যে সেভ করা। ছোট্ট ছোট্ট খুদে হাফেজেরা আজকে পাগড়ি দিল, ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইরা দেখবেন, আমার দেশে ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজরা বিদেশে হাজার হাজার শত শত দেশকে তারা পেছনে ফেলে দিয়া, হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়া বিজয়ের মুকুট ছিনিয়ে আনতেছে। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমার দেশে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয় না। আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, সাকিব আল হাসান ক্রিকেটার যদি একটা ছক্কা মারে 5 লাখ। কথা বলেন, কথা বলেন। আপনাদের নীলফামারীর কৃতি সন্তান রিশাদ হাসান কি খেলাটা খেললো শ্রীলঙ্কার বিরুদ্ধে, লক্ষ লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? আমাদের সাতক্ষীরার মুস্তাফিজ চেন্নাই শুধু বল করবে 2 কোটি টাকা দিয়ে তারা কিনে নিয়ে গেছে। বাংলাদেশে এক একটা উইকেট পেলে 5 লাখ 10 লাখ। কথা বলেন আমার দিনী ভাইয়েরা। কিন্তু আমার দেশের ক্রিকেটাররা আজ পর্যন্ত একটা বিশ্বকাপ তারা আনতে পারে, যখন আনতে পারে নাই। কিন্তু আমার দেশের ছোট্ট ছোট্ট খুদে হাফেজেরা তারা বিজয়ের মুকুট ছিনিয়ে আনতেছে। আমার দেশের সরকার তাদেরকে যোগ্য সম্মান দেয় না। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি যোগ্য সম্মান হাফেজদেরকে দেন। বাংলা তাওহীদি জনতা আপনার জন্য দোয়া করবে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, ছোট্ট বালক, নাম কি? জুলফিকার আল আব্বাস। বয়স কত? 11। 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 30 পারা কোরআনের হাফেজ জুলফিকার আল আব্বাস তারাবির নামাজ শেষ করে রাতের বেলা বাড়ি যাচ্ছে ভাত খাওয়ার জন্য। হাতের মধ্যে টিফিন ক্যারিয়ার নিয়ে, খাবারের পাত্র নিয়ে আফগান বর্ডার দিয়ে যাচ্ছে। আমার ভাইরা, একা একা রাত তখন 2টা বাজে। আমার ভাইরা দুলতেছে, দুলতে দুলতে যাচ্ছে আর কোরআনে কারীম তেলাওয়াত করছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো আমার ভাইরা, যাদের সিনার মধ্যে কোরআন আছে ওদের দিলে আল্লাহ ছাড়া আর কারো ভয় আছে? আরো জোরে বলেন, আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়ের, আমার বোনেরা, আফগান বর্ডার দিয়া ছোট্ট বাচ্চা জুলফিকার আল আব্বাস যখন হাঁটতেছে হাতের মধ্যে খাবারের পাত্র নিয়ে, আমার ভাইরা ৬০০০ রাশিয়ান সৈন্য রাডারে যখন সে গিয়েছে, ওই এলাকায় যখন গিয়েছে ৫৭টা ট্যাঙ্ক ৬০০০ রাশিয়ান সৈন্য তাকে গ্রেফতার করে ফেলেছে। গ্রেফতার করে আমার তিনি ভাইরা ধরে নিয়ে ওই ৫৭টা ট্যাঙ্কের মাঝখানে জুলফিকার আল আব্বাসকে রেখে দিয়েছে। চতুর্দিকে ট্যাঙ্ক গুলো সাজায় ফেলেছে। সাজায় ফেলে আমার দিকে ভাইরা, আমার বাজিরা, ওই আফগান বর্ডারে থাকা রাশিয়ান সৈন্যরা ওই ছোট্ট বালকের কাছে জিজ্ঞাসা করছে, ও ছোট্ট বালক, তোমার নাম কি? বলছে, আমার নাম হলো জুলফিকার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। পেছনের ভাইরা কি আমার পর রাগ করে আছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুলফিকার, তুমি কোথা থেকে আসতেছো? আমি মাদ্রাসায় পড়ি, আমার দিলের মধ্যে ৩০ পারা কোরআন সেভ করা। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমি কোরআনের হাফেজ। আমি যাচ্ছি বাড়িতে ভাত খাওয়ার জন্য। ওরা বললো, ভাত আর খাওয়া হবে না, মায়ের কোলে আর তোমাকে ফিরে যেতে দেওয়া হবে না, এক্ষুনি তোমাকে গ্রেফতার করে আমরা রেখেছি। ৫৭টা বিভিন্ন দিকে ট্যাঙ্ক সাজানো, বিমান সাজানো, কামানগুলি সাজানো। তুমি হয়তো বুঝতে পারতেছো, তোমাকে এক্ষুনি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আমার তিনি ভাইয়েরা, ৬০০০ রাশিয়ান সৈন্যের সামনে ৫৭টা ট্যাঙ্ক চতুর্দিকে ঘেরাও করা। জুলফিকার আল আব্বাস শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলছে, ও নাস্তিক বেঈমানেরা, ও রাশিয়ান সৈন্যরা, শুনে রেখে দাও, মওতের ফয়সালা জমিনে হয় না, মওতের ফয়সালা হয় আসমানে। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইরা, আমরা এত শব্দ কথা বলি কি কারণে? কারণ শুনবেন, কারণ হলো আজকে যদি এই জল ঢাকার জমিনে আমার মৃত্যু লেখা না থাকে, হাজারো ষড়যন্ত্র করে আমার একটা পশম আপনারা খসাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার মৃত্যু লেখা থাকে, কেউ বাঁচাতে পারবেন না। এজন্য আমাদের দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ভয় নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আমাদের দিলে একমাত্র ভয় কার? আরো জোরে বলেন, একমাত্র ভয় কার? আপনি আল্লাহকে ভয় করবেন, গোটা দুনিয়া আপনাকে ভয় করবে। আর আপনি আল্লাহকে ভয় করবেন না, গোটা দুনিয়া আপনাকে ভয় দেখাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করে কেমন করে করে একটুখানি লক্ষ্য করুন। জুলফিকার আল আব্বাস গ্রেফতার হয়ে গেল। হাত এভাবে পিঠের মধ্যে দিয়া আমার দিনী ভাইরে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে ফেলেছে, চোখ দুটো বেঁধে ফেলেছে। আমার দিনী ভাইরা ৫৭টা ট্যাঙ্ক তারা এবার জুলফিকার আল আব্বাসকে একটা প্রস্তাব দিল, ও জুলফিকার, ও জুলফিকার, মৃত্যুর আগে তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে নাকি? তুমি যদি আমাদেরকে বলো, শেষ ইচ্ছা আমরা তোমার পূরণ করে দেব। আমার দিনী ভাইরা, জুলফিকার আল আব্বাস বলছেন, আমার দিলের মধ্যে কোনো তামান্না নাই, আমার দিলের মধ্যে একটি মাত্র তামান্না, আমার জীবনের শেষ চাওয়া, সেটা হলো আমি যেই মালিকের জন্য একটু পরে শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে যেতে চাই, ওই মালিকের জন্য আমি 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। আমরা হলে কি করতাম? হ্যাঁ, বিরিয়ানি খাবাম নাকি? জীবনের শেষ চাওয়া, আর হয়তো খেতে পারবো না, 1 প্যাকেট বিরিয়ানি দেব নাকি বলেন? তাহলে ওর সাথে দেখা করাও, এর সাথে দেখা করাও। জুলফিকার আল আব্বাস বলছে, আমি আল্লাহর জন্য 2টা রাকাত নামাজ আদায় করতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। ওরা সুযোগ করে দিল। জুলফিকার আল আব্বাস নামাজ শুরু করে দিলেন। কি আশ্চর্য ঘটনা সেদিন আফগান বর্ডারে ঘটে গেল। আমার দিনী ভাইয়েরা, আমার বাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। জুলফিকার আল আব্বাস ডাক দিয়ে
বলছে নামাজ যখন শুরু করেছে, নামাজ শুরু করার পর নামাজের সেজদা রুকু সেজদাগুলো তাড়াতাড়ি করেছে। তার কারণ হলো জুলফিকার আল আব্বাস অন্যদিন নামাজটাকে লম্বা করে, আজকে নামাজটাকে ছোট করেছে। তার কারণ হলো ওরা চিন্তা করেছে, ওই জুলফিকার আল আব্বাস চিন্তা করলো যদি আমি নামাজটাকে লম্বা করি ওই কাফেররা মনে করবে জুলফিকার মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে, এজন্য নামাজটাকে একটু তাড়াতাড়ি পড়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের মুজাহিদরা আল্লাহর মৃত্যুর ভয় করে নাকি? আরো জোরে বলেন, মৃত্যুর ভয় করে। ওরা ফাঁসির রশিকে ভয় পায়, আরো জোরে কোন পায়? আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানাক। জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। উনিকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল তখন শীতকাল, এই শীতকালে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার তিনি ভাইরা মনে করুন এখান থেকে রাস্তা পর্যন্ত ফাঁসির মঞ্চ, এখানে তাকে জিজ্ঞাসা করা হলো আপনাকে এই পথটুকু হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। উনি বললেন প্রচন্ড শীতের মধ্যে আমাকে একটা চাদর অথবা একটা জ্যাকেট আমাকে দাও। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন। কি আশ্চর্য ব্যাপার, একটু পরেই তাকে ফাঁসি দেওয়া হবে, একটু পরে তাকে ফাঁসি দেওয়া হবে। উনি বলছেন আমাকে একটা চাদর দাও, নতুবা আমাকে একটা জ্যাকেট দাও। তো কারারক্ষীরা জিজ্ঞাসা করলো আপনি এক্ষুনি ফাঁসি দেওয়া হবে আপনাকে, আর শীতের কারণে আপনি জ্যাকেট চাচ্ছেন, চাদর চাচ্ছেন, বুঝলাম না ব্যাপারটা, স্যার একটু খোলামেলা করে বলুন। উনি বলছেন আমি শীতের কারণে জ্যাকেট চাচ্ছি না, শীতের কারণে চাদর চাচ্ছি না, এখান থেকে নিয়ে ওই ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে এই সময়টুকু শীত লাগার কারণে, ঠান্ডা লাগার কারণে যদি আমার শরীরটা কাঁপে তাহলে তোমরা আগামীকাল সকালবেলা পত্রিকায় ছাপাই দিবা শহীদ মতিউর রহমান নিজামী জামাত ইসলামের আমির ফাঁসির কাস্তে ঝোলার ভয়তে, ফাঁসিতে ঝোলার আগে থরথর করে কেঁপেছিল। সুতরাং আমি সেই সুযোগটা দিতে চাই না, আমাকে একটা চাদর দাও, চাদরটা জড়িয়ে বীরের বেশে যেতে চাই যাতে আমার শরীর না কাঁপে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরাও সেই রাহবারদের উত্তরসূরি, সুতরাং মৃত্যুকে আমরা ভয় পাই না। আমাদের রাহবারদের ত্যাগের বিনিময়ে বাংলার জমিনে টুডে এন্ড টুমরো কোরআনের রাজ কায়েম হবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, পারবে না। কথা বলেন। আমার দিন ভাইরা মীর কাসেম আলী নাম শুনেছেন না? আমাদের প্রিয় রাহবার ইসলামী ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা, আমার দিনী ভাইরা অনেক মানুষ, গরিব মানুষকে যিনি আশ্রয় দিয়েছেন। আমার দিনী ভাইরা এই মানুষটাকে যেদিন ফাঁসি দেওয়া হবে ফাঁসির 3 ঘন্টা পূর্বে তাকে বলা হলো আপনার আর ফাঁসির মাত্র 3 ঘন্টা বাকি আছে। কয় ঘন্টা? আরো জোরে বলেন কয় ঘন্টা? আল্লামা শহীদ মীর কাসেম আলী তিনি বললেন শোনো 3 ঘন্টা বাকি আছে, ঠিক আছে এই 3 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টা আমি ঘুমাবো, ফাঁসির 1 ঘন্টা আগে তোমরা আমাকে ডেকে দিও। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারারক্ষীরা বলল কি আশ্চর্য ব্যাপার, যার 3 ঘন্টা পরে ফাঁসি ওই লোকটা কিভাবে 2 ঘন্টা আগে ঘুমায় আজকে আমরা দেখবো। আল্লাহর দ্বীনের মুজাহিদরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমার ভাইরা ঠিকই দেখা গেল মীর কাসেম আলী আমার দ্বীন ভাইরা ফাঁসির 3 ঘন্টা আগে 2 ঘন্টা আগে নাক ডেকে ঘুমাচ্ছে। আমার ভাইরা ভেতরের খবর, এটা কিন্তু বানানো কথা নয়। 2 ঘন্টা নাক ডেকে ঘুমিয়েছে, তার কারণ হলো ওরা জানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ওরা জানে আমাদের রবকে, আরো জোরে বলেন কে? সবাই শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলুন না আমাদের রবকে। আমাদের রব আল্লাহ, ওই রবের প্রতি ইস্তিকামাত থাকলে ওরা জানে মৃত্যুবরণ করার আগে তার সামনে ফেরেশতারা জান্নাতের ছবি তুলে ধরে।
আল্লাহু আকবার বলেন। জান্নাতের ছবিটা তুলে ধরে এই জন্য একজন মুজাহিদ কখনো ফাঁসির রশিকে ভয় পায় না। জান্নাত তার সামনে তুলে ধরা হয়, জান্নাত তার সামনে উপস্থাপন করা হয়। এই জন্য মৃত্যুর 3 ঘন্টা আগেও নাক ডেকে ঘুমানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। আমাদের প্রথম শহীদ বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যাকে মারা হলো আব্দুল কাদের মোল্লা। সংগঠনকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে সবচাইতে যিনি বেশি যুক্তি বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমার দিনী ভাইরা, তাকে যেদিন ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল উনি হালকা পাতলা মানুষ, ভিতরের খবরটা কিছুটা আপনাদেরকে বলে যায়। আমার দিনী ভাইরা, এটা জানার দরকার আমাদের আছে। আমাদের রাহাবারগণ কেমন করে আমাদের কাছ থেকে চলে গেলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। নাকি কষ্ট হচ্ছে? দোয়া করে দিই। বলবো আমার দিনী ভাইরা, হালকা মানুষ দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন ফাঁসির কাস্টের দিকে, দৌড়াতে যাচ্ছেন। কারারক্ষীরা বলল, আমরা মনে করলাম একজন মানুষ যখন বিয়ে বাড়ি অনুষ্ঠান খেতে যায়, দাওয়াত খেতে যায়, যেমন দ্রুত যায়, তাড়াতাড়ি যায়, ঠিক এরকম দৌড়াতে দৌড়াতে উনি ফাঁসির কাস্টের দিকে যাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। কারারক্ষীরা বলল, স্যার আপনি একটু দেরি করে যান, স্লো যান, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হেঁটে হেঁটে যান, দৌড়াচ্ছেন কেন? উনি একটা জবাব দিছিলেন। জবাবটা হলো, সকল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জানার দরকার, গণসংযোগ পক্ষ চলছে, আমরা কাজ করতে চাই না। কথা বলেন আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, সংগঠন যারা করেন, আমি জানি এই এলাকার হাজার হাজার মানুষ সংগঠনের সাথে, বিশেষ করে ধর্মপাল ইউনিয়নের মানুষ সংগঠনের জন্য নিবেদিত বিরান, ঠিক কিনা বলেন? আমার তিনি ভাইরা, কাজ আমরা করতে চাই না, অথচ ওনারা ফাঁসির কাস্টে ঝুলতে দৌড়াচ্ছেন। ওরা বলল আস্তে দৌড়ান। তখন তিনি ডাক দিয়ে বলছেন, শোনো, যেই মৃত্যুটার অপেক্ষা করেছি 26টা বছর, আজকের সেই মৃত্যুটা আমার চোখের সামনে। সুতরাং আজকে আর দেরি করা যাবে না, যত দেরি আমি করব তত আমার মালিকের সাথে দেখা করতে দেরি হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাঁসির কাস্টে ফাঁসির রশিটা নিজেরা হাতে করে নিলেন, ফাঁসির দড়িকে ফুলের মালা বরণ করে আমাদের রাহাবারগণ বিদায় নিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমরাও তাদের উত্তরসূরি। সুতরাং বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে তাদের মতো আমরা রক্ত দিতে রাজি, প্রয়োজনে তাদের মতো আমরা জীবন দিতে রাজি, প্রয়োজনে তাদের মতো জেল খাটতে রাজি, প্রয়োজনে তাদের মতো স্ত্রীকে বিধবা করতে রাজি, প্রয়োজনে তাদের মতো ফাঁসির কাস্টে ঝুলে নিজেদের জীবন পর্যন্ত দিতে রাজি। কিন্তু বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেয়? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত, শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? ছেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। বাতিলকে মুজাহিদেরা কখনো ভয়। আমার দিনে আমাদের সকলের প্রিয় রাহাবার কোরআনের ময়না পাখি, 50টি বছর তিনি গোটা পৃথিবীতে কোরআনের কথা বললেন। কি নাম? আরো জোরে বলেন। কে নাম নিতে আপনাদের ভয় লাগে? ভয় লাগে?
আল্লামা দেলওয়ার হোসেন, আবার বলছি আল্লামা দেলওয়ার হোসেন, আরো জোরে আল্লামা দেলওয়ার হোসেন। আজকে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এই তাফসীরুল কোরআন মাহফিল কিন্তু বাংলাদেশে ছিল না। ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? এই বাংলার জমিনে সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ইসলামী মহাসম্মেলন এই সমস্ত গুলো হতো। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল যিনি শুরু করলেন, তাফসীরুল কোরআন মাহফিলের জন্মদাতা যিনি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কত বছর জেলে ছিল? আরো জোরে বলেন। 13 দিনও জেলে থাকা লাগতো না, 13 ঘন্টাও জেলে থাকা লাগতো না, যদি জালেমদের জুলুমে নির্যাতনে অতিষ্ঠ হওয়ার ভয়ে জালেমদের প্রস্তাব গ্রহণ করতেন, কোরআনের পাখি 13 দিনও জেলে থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ওরা প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মতো বক্তা দক্ষিণ এশিয়ায় আর একটাও নেই। আল্লাহু আকবার বলেন। ওরা জানে কি জানে না? আরো জোরে বলেন। ওরা দেখবেন একটা সমাবেশ করতে গেলে আমার ভাইরা 1000 কোটি টাকা দেবে, বিরিয়ানি দেবে 1 প্যাকেট। এখন বাজে 12টায় 15। বলেন, আমি আল্লাহর কসম করে কোরআন সামনে নিয়ে বলি, যদি এতগুলো লোক হাজির করতে পারে, এতগুলো না, এর চাইতে অর্ধেক লোক যদি হাজির করতে পারে, তাহলে আজকের থেকে আমরা ওই দলে যোগ দেব। কথা বলেন, আরো জোরে বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, রাগ করবেন না। এতগুলো মানুষ জড়ো হয় কোরআনের আকর্ষণে, আমাদের আকর্ষণ না, আকর্ষণ কার? আর কোরআনের আকর্ষণে এতগুলো মানুষ জড়ো হয়, আর ওনারা মনে করে আমাদের জন্য এসেছে। কথা বলেন। এই জন্য মাইক পাইলে আর ছাড়তে মন চায় না। কথা বলেন না কেন? আমার গতকাল মাহফিল ছিল দেবীগঞ্জ। কোন জায়গা? আমার স্টেজ দেশে 12টায় 10-এ। সুবহানাল্লাহ বলেন। কড়ায় 12টায় 10। আমি স্টেজে যেয়ে বসে আছি 10:30 থেকে 12টায় 10-এ স্টেজ দিল, কারণ পার্টি নেতাদের বক্তব্য চলবে। কথা বুঝেন নাই? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকের অনেক সুন্দর ম্যানেজমেন্ট আপনারা করেছেন। আমার দিনী ভাইয়েরা সবাই কথা বলেছে, তারপরেও কিন্তু আমরা যথাসময়ে মাহফিল শুরু করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং ওরা চিন্তা করেছে, ওরা কিন্তু জানে আমাদের জন্য এতটা লোক আসবে না, এই সুযোগে অন্তত একটু ভোট চাইয়ে নে। কথা বলেন, কথা বলেন। এটা খারাপের কিছু না, কিন্তু প্রধান বক্তাকে, মুফাসসিরকে বসাই রেখে, কোরআনের কথা স্টপ রেখে, আমার ভাইরা যারা 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 ঘন্টার পর ঘন্টা তাদের রাজনৈতিক মঞ্চ মনে করে বক্তব্য দেয়, আমার নেত্রী এই করেছে, আমার নেত্রী সেই করেছে, রোডের বদলে বাস দিয়েছে, রাতের ভোট দিনের ভোট রাতে চুরি করেছে। কথা বলেন, কথা বলেন। এই সমস্ত বক্তব্য যারা ঘন্টার পর ঘন্টা দেয় আলেমদেরকে বসায়া, আমি মনে করব এদের জ্ঞানের অভাব আছে। কথা বলেন। আমি কিন্তু আপনাদেরকে বলছি না, ওই দেবীগঞ্জলাদের বলছি। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, হ্যাঁ তারাও কথা বলবে, অবশ্যই বলবে। আজকে যে সুন্দর পরিবেশ, আমার দিনী ভাইয়েরা, ওনারা দাঁড়িয়ে যদি ভোট চাইতে পারে, আচ্ছা বলেন তো ভোট চাওয়া রাজনীতি কিনা? বাংলাদেশে যদি কেউ বলে যে আমি রাজনীতি করি নি, টাটকা মিথ্যাবাদী। ভাই কোন সমস্যা আছে? বলেন। যারা বলে আমি রাজনীতি করি না, তারা টাটকা মিথ্যাবাদী। আমার ভাইরা, ভোট তো আপনি একজনকে দেন, দেন কিনা? কি বলেন? ভোট একজনকে দেন কিনা? তো ভোট যদি আপনি একজনকে দেন, ভোট দেওয়াটাই তো রাজনীতি। কথা বলেন। তো আমার ভাইরা, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা কোরআনের মঞ্চে দাঁড়াই বলে, হুজুর খবরদার রাজনীতি করবেন না। তো তুই তো ভোট চালি কেন? তুই যদি ভোট চাইতে পারিস, রাজনীতি করতে পারিস, আমি কেন পারবো না? রাজনীতি কত বড় কাল, কি কি আজকে গুলে খাওয়াই দিয়ে যাব। একটু ধৈর্য ধরে বসেন।